আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমাদানের শুভেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্বাদের চিকেন কাবাব রেসিপি। ইফতারের জন্য বেস্ট একটি কাবাব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপের মতো বুটের ডাল। বুটের ডালটাকে আমি বয়েল করে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম এক টুকরো মুরগির বুকের মাংস এবং 1 চা চামচ আদা বাটা, সাথে 1 চা চামচ রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের প্রয়োজন মতো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে বয়েল করার জন্য বসিয়ে রাখুন 15 মিনিটের মতো। পাঁচ মিনিট পর বলক চলে আসার পর দিয়ে দেব 1 চা চামচ ভর্তি করে তেল। এখানে আমি সরিষার তেল অ্যাড করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে লো হিট দিয়ে রান্না করুন পানি শুকানোর আগ পর্যন্ত। এ পর্যায়ে দেখতেই পারছেন মাংস এবং বুটের ডাল থেকে পানিটা খুব সুন্দর টেনে গেছে। আপনারা আবার অতিরিক্ত টানাতে যাবেন না, তাহলে কাবাবটা খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা থাকতে হবে। মাংস সহ বুটের ডালটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বাটতেও পারেন, আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব মিহি করে ব্লেন্ড করে নিলাম। কেউ যদি সংরক্ষণ করে খেতে চান তাহলে শুধু বুটের ডাল এবং মাংসটাকে 6 মাস পর্যন্ত আপনার ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এ পর্যায়ে আমি টেস্ট বাড়ানোর জন্য কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ কুচি এবং 1 চা চামচ টমেটোর সস, সাথে 1 চা চামচ সয়া সস। এ পর্যায়ে দিয়ে দিলাম ডিম। এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা কিন্তু কাবাবের পরিমাণ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন এবং অবশ্যই ডিমটা ব্যবহার করতে হবে, কেননা কাবাবের মধ্যে ডিমটা বাইন্ডিংয়ের কাজ করে। আরেকটি বিষয়, আমরা যখন কাবাবে ডিমটা অ্যাড করি তখন ডিম দেওয়ার সাথে সাথেই আমরা কাবাবটাকে ভেজে নেব, না হলে ডিমের বাইন্ডিংটা ছেড়ে দেয়, তার জন্য তেলে দিলে কাবাবটা ভেঙে যায়। দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি। পুদিনা পাতা কুচি আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে কাবাবের মধ্যে পুদিনার স্মেলটা অনেক ভালো লাগে। এবং সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এ পর্যায়ে একে একে তেলে ভেজে নেব। এক পাশ ভাজা হওয়ার পরেই অন্য পাশটা উল্টিয়ে দিবেন, নাহলে কাবাবটা ভেঙে যাবে। কাবাবের মধ্যে যখন লাইট গোল্ডেন কালার চলে আসবে তখনই কাবাবটা তুলে নেবেন। তৈরি হয়ে গেল চিকেন কাবাব। অবশ্যই ইফতারের জন্য এই রেসিপিটি ট্রাই করুন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্টও করে দেবেন।